কোনো তদন্ত প্রমাণ ছাড়াই একজন সাংসদের পদ খারিজ করেছে বিজেপি, তাই এর জবাব 13ই মে ইভিএমে দিতে হবে আপনাদের। রবিবার নদিয়ার কালীগঞ্জ পানিহাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা করতে এসে কথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি এক হাত নিলেন বিজেপিকে। অভিষেক বলেন, যেখানে রাজ্যের রাজ্যপাল একজন নারীকে সম্মান নষ্ট করছে, সেখানে এর মতো খারাপ ঘটনা আর কি ঘটতে পারে। তবে সন্দেশখালীর ঘটনা তো আজ সামনে চলে আসছে, সেখানেও তো প্রমাণ হয়ে গেছে বিজেপি আজ কত নোংরা রাজনীতি করতে পারে। মনে রাখবেন আপনারা, তৃণমূল কখনো নোংরা রাজনীতি করতে পারে না। যদিও 13ই মে দেশে চতুর্থ দফার ভোট গ্রহণ রয়েছে, ফলে সেদিন বাংলায় 8টি আসনে ভোট আছে, যার 2টি আসন হলো নদিয়া জেলার, একটি হলো কৃষ্ণনগর আর অপরটি হলো রানাঘাট লোকসভা কেন্দ্র। এই দুটি কেন্দ্রে তৃণমূলের প্রার্থীদের জয়ী করতে মরিয়া তৃণমূল। তাই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে এদিন জনসভা করলেন অভিষেক। যদিও কড়া নিরাপত্তায় ঘিরে রাখা ছিল সমগ্র কালীগঞ্জ, আর হাজার হাজার দলীয় কর্মী সমর্থকদের সামনেই একরাশ ক্ষোভ উগড়ে দিলেন অভিষেক। সভামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে গর্জন করে অভিষেক বলেন, এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া মৈত্রকে হারানোর জন্য প্রধানমন্ত্রীকে দুবার আসতে হলো। এছাড়াও বেশ কয়েকবার জনসভা করেছেন বিজেপির হেভিওয়েট নেতারা। তাহলে তো বোঝাই যাচ্ছে বিজেপি মহুয়াকে ভয় পেয়েছে। এবার অভিষেক উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অমৃতা রায় আপনাদের কাছে ভোট চাইতে গেলে আপনারা তাকে একাধিক প্রশ্ন করবেন, বলবেন গত 10 বছরের মধ্যে বিজেপি এই কেন্দ্রের মানুষের জন্য কি করেছে। এই বিজেপি নেতারা বলছেন বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার তুলে দেবে, রাজ্য সরকার দিচ্ছে, মোদিজি নিচ্ছে। তাই আগামী 13ই মে ইভিএম এর বোতাম টিপে প্রমাণ করে দিয়ে মহুয়া মৈত্রকে বিপুল ভোটে জয়ী করুন। অভিষেক বলেন, বিগত 5 বছর মহুয়া মৈত্র এই কেন্দ্রের সাংসদ থাকায় তার কাজের গতি কেমন ছিল সেটা কিন্তু আপনারা নিজেরাই জানেন। বিজেপি চাইবে যে করেই হোক মহুয়া মৈত্রকে হারাতে, কিন্তু আপনারা তার জবাব দেবেন আগামী 13ই মেতে। বলা যেতে পারে ভোটের আগে শেষ রবিবারে অভিষেক পরিষ্কার করে বুঝিয়ে দিলেন কেন মহুয়া মৈত্রকে ভোট দেওয়া উচিত। তার দাবি, মহুয়া সংসদে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। যারা দেশের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না মোদী সরকার। তিনি বলেন, গত 3 বছরে প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে আসেননি, অথচ মহুয়া কিন্তু সারা বছর আপনাদের পাশে থেকেছেন। আর মহুয়ার বিরুদ্ধে যাকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে, তিনি তো মোদির হাতের পুতুল। ফলে সংসদে গেলে সেভাবেই থাকবেন বলে কটাক্ষ করেন অভিষেক। সে কারণে এদিন অভিষেক বলেন, গত নির্বাচনের থেকে দ্বিগুণ ভোটে জয় করুন মহুয়া মৈত্রকে, আর এই ঋণ উন্নয়নের মাধ্যমে শোধ করব বলে জানান অভিষেক। ফলে বাংলা বিরোধী সরকারকে জবাব দিন। যখন ভোট বাক্স খুলবে তখন চোখে সর্ষের ফুল দেখবে বিজেপি। এতদিন ধরে ভোট করাচ্ছে, মানুষের কষ্ট বোঝে না, এদের জবাব দেব, কথা দিয়ে গেলাম বলে জানান অভিষেক ব্যানার্জি। সন্দেশখালী নিয়ে অনেক গলা ফাটিয়েছিলেন, কালকে সন্দেশখালী দেখেছেন তো, প্রমাণ হয়ে গেছে যে বাংলার মানুষকে কলুষিত করতে গিয়ে মহিলাদের 2,000 টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত 2,000 টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে।